নমস্কার বন্ধুরা, আজকে আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে কম খরচে বার্গার বানাবো। আমরা তো বাজার থেকে সবসময় বার্গার কিনে খাই, কিন্তু দামটা কিন্তু অনেক পড়ে। তাই আজ আমি বাড়িতেই তৈরি করব একেবারে সহজ পদ্ধতির বার্গার। তো চলো আমি কি কি এখানে নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমি নিয়েছি আমুল বাটার, বার্গার ব্রেড নিয়েছি, আমি মেয়োনিজ, আর এখানে পনির নিয়েছি। তারপর আমি 3টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিলাম, আর বাঁধাকপির পাতা কয়েকটা ছুঁড়ে নিয়ে নিলাম। এখন একটা কুচানির সাহায্যে আমি আলুগুলোকে কুচিয়ে নেব। তিনটা আলুই আমি কুচিয়ে নেব। তো আলুগুলোকে আমি কুচিয়ে নিলাম, এবার আমি পরিষ্কার করে জলে ধুয়ে নেব। এদিকে আমি বাঁধাকপির পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, আমরা বাড়িতে যেটা তৈরি করি সেটা কিন্তু সম্পূর্ণ হাইজেনিক হয়, খেতেও ভালো, আর এটা কোনো ধরনের ভেজাল থাকে না। তাই আমি এই ধরনের খাবার আমি বাড়িতেই তৈরি করি। তো বাঁধাকপিটাও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজকে আমি ভেজ বার্গার বানাবো, পনির বার্গার। তো বাঁধাকপিটাকে আমি কেটে নিলাম, সাথে দিয়ে দেব 2টা ছোট সাইজের টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব। এভাবে করে আমি সবগুলি টমেটো কেটে নেব। তো আমার হয়ে গেছে কাটা। এবার আমি স্টাফিংটা তৈরি করব। তার জন্য কড়াইতে তেল গরম করে নিলাম। সবার আগে আমি যে আলুটা কুচিয়ে রেখেছিলাম ওই আলুটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। 3 থেকে 4 মিনিট আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। তারপর আলুটাকে ভাজবো। আলুটা সামান্য ভাজা হয়ে গেলে বাঁধাকপি আর টমেটোগুলি এর মধ্যে আমি দিয়ে দেব। এখন সব কিছু মিশিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। এইগুলি ভাজা হয়ে গেলে তার সাথে আমি পনিরের কিউবগুলি দিয়ে দিলাম। পনিরের কিউবগুলি দিলে আরও 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। তো আমার স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এবার আমি স্টাফিংটা তুলে নিলাম। এদিকে আমি কয়েক টুকরা বাঁধাকপির পাতা তাওয়ার মধ্যে সেঁকে নেব। সেঁকে আমি নরম করে নেব। এভাবে করে তাওয়াতে সেঁকে আমি নরম করে নেব পাতাগুলোকে। এখন আমি এদিকে চলে আসলাম। এবার আমি ব্রেডগুলোকেও মাঝে মাঝে টুকরো করে নিচ্ছি। 2 ভাগ করে নেব ব্রেডটাকে আমি। এভাবে আমি একটা চাকুর সাহায্যে ব্রেডটাকে 2 ভাগ করে নিলাম। বাকি ব্রেডগুলোকে আমি এইভাবেই টুকরো করে নেব। এবার আমি ব্রেডের মধ্যে যে বাঁধাকপি পাতাগুলি আমি তাওয়াতে সেঁকে রেখেছিলাম 1 টুকরা দিয়ে দিলাম। উপরে দিয়ে দিলাম একটা
স্লাইস চিজ, তার উপর আমি স্টাফিংটা দিয়ে দিলাম। স্টাফিংটা দেওয়ার পর আরেক টুকরা বাঁধাকপির পাতা দিয়ে আমি উপরে দিয়ে দিলাম। এবার উপর থেকে টুকরা ব্রেডটা দিয়ে ঢেকে দিলাম। তো আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি বাকিগুলিও এইভাবেই করে নেব। আমি মেয়োনিজটা দিতে ভুলে গেছিলাম, আবার খুলে আমি মেয়োনিজটাও এর মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে বাটার দিয়ে দিলাম। তারপর আমি বার্গারগুলোকে সেঁকে নেব। এভাবে দুই পাশে আমি সেঁকে নেব। এক পাশটা হয়ে গেলে উল্টো করে আরেক পাশটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো কত ইজি আমার বার্গার বাড়িতেই তৈরি করে নিয়েছি। আশা করি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। এভাবে বন্ধুরা তোমরাও বাড়িতে বার্গার তৈরি করে নিতে পারো। তো আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।